যুক্তরাষ্ট্র তার ইতিহাসের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রতিরক্ষা প্রকল্প নিয়ে এগুচ্ছে। নাম গোল্ডেন ডোম। পুরো যুক্তরাষ্ট্রের আকাশসীমা জুড়ে একীভূত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ। লক্ষ্য শুধু অঞ্চলভিত্তিক নয়, যুক্তরাষ্ট্রের বিদেশে থাকা ঘাঁটিও এর আওতায় আনতে হবে, তবেই প্রতিরক্ষা ঢাল পূর্ণতা পাবে। গোল্ডেন ডোমের সামনে চ্যালেঞ্জ বিশাল। প্রথমত, ক্ষেপণাস্ত্রের তরঙ্গাবলীর মতো ঝটিকা আক্রমণ ঠেকানো। দ্বিতীয়ত, পর্যাপ্ত সংখ্যায় মহাকাশভিত্তিক ইন্টারসেপ্টর মোতায়েনের কঠিন অর্থনৈতিক বাধা। তৃতীয়ত, একটি শক্তিশালী ও জটিল ওয়ার ম্যানেজমেন্ট ব্যবস্থা গড়ে তোলা। ইসরায়েলের আয়রন ডোমকে উদাহরণ হিসেবে ধরা হলেও দুটি দেশের পরিস্থিতি ভিন্ন। ইসরায়েল মাত্র কয়েকশো মাইল এলাকা রক্ষা করে, যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে হবে 13,000 মাইলেরও বেশি সীমানা। তাছাড়া আলাস্কা, হাওয়াই, বিদেশি ঘাঁটি, প্রতিরক্ষার জন্য এই এলাকা দ্বিগুণেরও বেশি হয়ে যায়। হাইপারসনিক, ক্রুজ, ব্যালিস্টিক, ড্রোন সব মিলিয়ে হুমকি বহুমাত্রিক। প্রযুক্তি আছে, কিন্তু বিস্তৃতি বিশাল। গোল্ডেন ডোম নেতৃত্ব দিচ্ছেন জেনারেল মাইকেল গিউটলাইন। তিনি চুপচাপ পরিকল্পনা সাজাচ্ছেন। তাকে দেয়া হয়েছে বিশেষ অধিকার, যাতে ডেমোক্রেটিক বাধা না আসে। তবে রাজনৈতিক সম্পর্ক, বিশেষ করে কংগ্রেসের সমর্থন হবে সবচেয়ে বড় চালিকা শক্তি। গোল্ডেন ডোমে দুটি বড় দিক সামনে এসেছে: ওপেন আর্কিটেকচার এবং সর্বস্তরের শিল্প অংশীদারিত্ব। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের হাতে থার্ড প্যাট্রিয়ট, গ্রাউন্ড বেসড ইন্টারসেপ্টর সহ অনেক সিস্টেম আছে। এগুলোকে এক ছাতার নিচে এনে নতুন সক্ষমতা যোগ করাই এখন অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট। বড় আকারের আক্রমণ ঠেকানোর মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টর নেই। মহাকাশভিত্তিক ইন্টারসেপ্টর এখনও নেই। বড় আকারের ড্রোন বা ক্ষেপণাস্ত্র ঝড় তুললে প্রতিরক্ষা দ্রুত ভেঙে পড়তে পারে। সাপ্লাই চেইনেও বড় ঘাটতি রয়েছে। হুমকির ধরন বদলাচ্ছে। হাইপারসনিক অস্ত্র রাতে, দিনে, মহাসাগর থেকে, আকাশ থেকে, এমনকি মহাকাশ থেকেও ছোঁড়া সম্ভব। এগুলো ধীর চিহ্ন রেখে এগোয় বলে ট্র্যাক করা কঠিন। একই সাথে যুক্তরাষ্ট্রের নিজস্ব মহাকাশ সম্পদ আক্রমণের ঝুঁকিতে। এন্টি স্যাটেলাইট অস্ত্র এখন বহু রাষ্ট্রের কাছে রয়েছে। গোল্ডেন ডোমকে 5 স্তরের পারমাণবিক হুমকি মোকাবেলা করতে হবে। সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চোরাই অস্ত্র থেকে শুরু করে পূর্ণমাত্রার বৃহৎ রাষ্ট্রীয় আক্রমণ পর্যন্ত। 2028 সালের মধ্যে পূর্ণমাত্রার প্রতিরক্ষা সম্ভব নয়, তবে প্রথম 3 স্তরের হুমকি, সন্ত্রাসী, নেসেন্ট পারমাণবিক রাষ্ট্র এবং থিয়েটার লেভেল আক্রমণ ঠেকানোর মতো ব্যবস্থা তৈরি করা সম্ভব। প্রযুক্তিগতভাবে অনেক কিছু সম্ভব হলেও সমস্যার বড় অংশ উৎপাদন ও অর্থনীতিতে। নতুন উপগ্রহ, সেন্সর, রাডার, মোবাইল ইন্টারসেপ্টর সব কিছু তৈরি করতে সময়ও লাগে, অর্থও লাগে। ব্যয় অনুমান $175 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন মধ্যেও ওঠানামা করছে। আর রাজনৈতিক ধারাবাহিকতা না থাকলে প্রকল্প থেমে যেতে পারে। 2028 সালের ভেতর কি গোল্ডেন ডোম আনা সম্ভব? বিশ্লেষকদের ধারণা, ভূমিভিত্তিক রাডার উন্নয়ন, নতুন জিবিআর এবং এনজিআই ইন্টারসেপ্টর প্রস্তুতি, স্পেস বেসড সেন্সরের বিস্তৃতি, সীমিত মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টরের পরীক্ষামূলকভাবে কক্ষপথে পাঠানো, এসব করা সম্ভব। লো লেভেল আক্রমণ মোকাবেলা করা সম্ভব হবে, কিন্তু রাশিয়া বা চীনের বড়সড় হাইপারসনিক বা ব্যালিস্টিক ভলির মতো জটিল পরিস্থিতির বিরুদ্ধে পূর্ণ প্রতিরক্ষা তখনও দূরের পথ। গোল্ডেন ডোম হবে একটি দীর্ঘ যাত্রা। ধাপে ধাপে উন্নয়নের মাধ্যমে এগুতে হবে। প্রথমে সীমিত হুমকি ঠেকানো, পরে মাঝারি, তারপর পূর্ণ মাত্রায়।